আমি বুক ফুলিয়ে চলতে পারি বাংলাদেশে। হ্যাঁ, ইমিগ্রেশনও আমি জিজ্ঞেস করি কিরে আমার লিস্টে আমার নাম আছে নাকি। 2008-এ আমি একটা প্লটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো 3-তে যেহেতু আমি খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছিলাম, আমাদের বেগম খালেদা জিয়ার, সেক্ষেত্রে আমাকে আর প্লট দেওয়া হয়নি। এমন এমন লোক জাতীয় পুরস্কার পেয়েছে, যোগ্য না সে। এই জাতীয় পুরস্কারটা যেখানে বিতর্কিত, সেখানে অন্যান্য অ্যাওয়ার্ড তো বিতর্কিত আছে। একটা সিন্ডিকেট আছে, সিনেমার নাম ছিল পুত্র এখন পয়সাওয়ালা। তো ডিরেক্টর ছিলেন নার্গিস আক্তার, জাতীয় পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, তো সে ছবিটা জাতীয় পুরস্কার পাওয়ার কথা ছিল। তো কে যেন বলেছেন জুরি রিপোর্টে যে উনি তো বিএনপি করেন। তো সেই ব্যাপারগুলো হয়। এখন অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, এইসব ব্যাপারে দেখলে তো হবে না ভাই। কার যোগ্যতা আছে তাকে অ্যাওয়ার্ড দিতে হবে। কার জার্নি কত, যে কত দিন ধরে সে আমাদের বাংলা সংস্কৃতিকে সার্ভ করছে, এই জিনিসটা ভাবতে হবে। তখন আমি বুক ফুলিয়ে চলতে পারি বাংলাদেশে। হ্যাঁ, ইমিগ্রেশনও আমি জিজ্ঞেস করি কিরে আমার লিস্টে আমার নাম আছে নাকি। দেখি পুলিশরা উল্টা আমার সাথে সেলফি তোলে, বলে যে আপনার নাম লিস্টে নেই, কারণ আমি রাজনীতিমুক্ত একজন মানুষ। তা আশা করি ঢালিউডের ব্যাপারে আমি বলবো যে নিরপেক্ষভাবে যারা যোগ্য, যার জায়গায় যোগ্যরাই সম্মাননা পাবেন, এবং সেটা আমাদের আলমগীর খান আলম ভাই বলেছেন। এই জাতীয় পুরস্কারটা যেখানে বিতর্কিত, সেখানে অন্যান্য অ্যাওয়ার্ড তো বিতর্কিত আছে। একটা সিন্ডিকেট আছে অ্যাওয়ার্ডের ব্যাপারে, যার পছন্দ তাকে অ্যাওয়ার্ড দিবে। জাতীয় পুরস্কারের ক্ষেত্রেও সেটা ঘটেছে, এবং এমন এমন লোক জাতীয় পুরস্কার পেয়েছে, যোগ্য না সে এই জাতীয় পুরস্কার। এটা আপনারা জানেন, আপনারা মিডিয়া অবশ্যই আপনারা জানেন। আশা করি ঢালিউডের ক্ষেত্রে এটা হবে না। আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার সাহেব, উনি তো বিএনপি জাতীয়তাবাদী দলের সাথে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তো তাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে ওই সময়। এই একটা অ্যাওয়ার্ডই আমি দেখেছি, বাকিগুলো এরকম দেখি না। যদি অ্যাওয়ার্ড বাদে আমি কাজের কথা বলি, যে কাজ করতে গেলে সিন্ডিকেটের শিকার বা দলীয়করণের কারণে কাজ করতে পারেননি, ঠিক হয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। হ্যাঁ, আমি বলি, আমি 2003-এ আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে মায়ানমারে আমি গান করতে গিয়েছিলাম, আমি আর শাকিলা জাফর। তো 2008-এ আমি একটা প্লটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো 3-তে যেহেতু আমি খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছিলাম, আমাদের বেগম খালেদা জিয়ার, সেক্ষেত্রে আমাকে আর প্লট দেওয়া হয়নি, কারণ সেটা লিস্ট থাকে ওনাদের। তো আমি তো শিল্পী মানুষ, আসলে আমি যেই ডাকবে তার জন্য আমি গান গাই। আমি বলি, এই 15 বছর বলেন, যা 17 বছর বলেন, ওনারা শুধু বিটিভিতে করতে পারেননি গান, কিন্তু অন্যান্য চ্যানেলে তো অবশ্যই করেছেন। আমি সেই অডিও ইন্ডাস্ট্রিতে আমরা যোদ্ধা। আমি বলবো যে অডিও ইন্ডাস্ট্রির যোদ্ধা আমরা, কারণ আমরা ক্যাসেটের মাধ্যমে, অ্যালবামের মাধ্যমেই, আজকে আমি রবি চৌধুরী, ফিল্মে অ্যালবামের গানই গেছে। তো ওই অ্যালবামের দিনটা খুবই মিস করি সারা বছর। হ্যাঁ, আমরা গান, যে কী গান করব, আমরা গীতিকার সুরকার বসে ঠিক করতাম যে ঈদের সময় কী অ্যালবাম উপহার দেবে। তো সেই দিন এখন নেই। এখন তো ইউটিউবের যুগ, একটা করে গান ছাড়ে গাইতে হয়। তো মানুষ, আমাদের গান এখনও চলছে 90 দশকে। 90s-এর যে ব্যাপারটা, মেলোডি, সে বোম্বেতেও ছিল, কুমার শানু, এদিকেও আমরাও মেলোডি গান করেছি। সেই গান এখনও নতুন প্রজন্ম করছে, গাচ্ছি বিভিন্নভাবে। তো আমার 100 গানের প্রজেক্টে আমার কাজ চলছে, অলরেডি 50% কাজ শেষ। নতুন 50টি গান এবং 50টি পুরনো আমার হিট গানগুলো আমি নতুন করে আবার গাইব, যদি বেঁচে থাকি আপনাদের জন্য। নিশ্চয়ই আমার 3 যুগ ক্যারিয়ারের আপনাদেরকে দাওয়াত দিয়ে ভালোভাবেই উদযাপন করবো ইনশাল্লাহ।
ভালো থাকবেন সবাই। আজকে 2 লাইন কোনটা শোনাবেন? আবার গান শোনাতে হবে? আমরা একটু শুনতে চাই, সুযোগ চাই 2 লাইন যে কোনো। এটা আলমগীর খান আলম ভাইকে আমি ডাকতে চাই একটু, তাকে সামনে রেখে। হ্যাঁ ভাই আসেন ভাই, আলম ভাই আসেন। ভাইয়ের সামনে আমার মনে হয় আমাদের আলমগীর খান আলম ভাইয়ের কথা আমরা নিব, হ্যাঁ, তার আগে আপনি তার জন্য আপনারা, আমি বলছি তাকে আপনারা সাপোর্ট দিবেন। আমি মিডিয়াকে বলছি, সোশ্যাল মিডিয়া, সাংবাদিক বন্ধুরা, এই ঢালিউড অ্যাওয়ার্ডটার জন্য আমাদের মনে রাখার মতো একটা সিলভার জুবলি, তো মানে 25 বছর, এটা মনে রাখার মতো যেন হয়, এবং তাকে আপনারা সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। আমরা শিল্পী সমাজ যারা আছি, যারা তার সঙ্গে ভালো সম্পর্ক, ওনারাও যারা জাননি তারাও ইনশাল্লাহ 9 তারিখ আসবেন চিনমন্ত্রীতে। তো গান ওই সেদিনই গাইবো আমি, আজকে না গাই। খালি গলায় খালি গলায় 2 লাইন, হ্যাঁ 2 লাইন। তোমরা বলো কি শুনতে চাও? আচ্ছা, আমাদের শৌকত আলী ইমন ভাই ইয়ে করেছিলেন, কম্পোজিশন করেছিলেন। এই ইমন ভাই একটু আসেন তো দিকে আপনি। হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ, এই গানের স্মৃতিটা তো হিট গান। আপনি মিডিলে থাকেন, আপনি মিডিলে এদিকে এইদিকে একদম, এদিকে। ভাই এইদিকে আসেন। তুমি দুঃখ পাও, এই গানটি এত সুন্দর করে কম্পোজিশন করলেন, ওই গানটাই আমি একটু লাইন করছি আর কি। তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই, তুমি বোঝনি এই আমাকে ছিলে চলো নাই, কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়। পিপ্পাপিরা পাপু, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এ আমি চাই। এই গানটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটা বড় জেবিবি মেলা হয়। এই মেলাতে পরপর 2 বার আমাকে গাইতে হয়েছে, আমেরিকার মতো জায়গা। তো এটা অ্যালবামটা তো একটা সুপার ডুপার হিট ছিল। অনেক সময় যে জেমসের আমার একটা শোতে পল্টন ময়দানে আমাদের এলআরবি আইয়ুব বাচ্চু হয়েছিলেন, জেমস, সোলস, ফিডব্যাক সবার সঙ্গেই, আমাদের বেবিনাস জুনিয়র ছিলেন। তো আমি এই গানটা যখন করছিলাম, এটা অনিয়ারে যাচ্ছিল কিন্তু বিটিভিতে, হ্যাঁ, তখন চেয়ার নিয়ে যে দাঁড়িয়ে ডান্স করছিলাম, এবং আমাদের গানও যে অডিয়েন্স গায় সেদিন ব্যান্ডের শিল্পীরাও দেখেছে। থ্যাংক ইউ, শুক্রিয়া।